সুপ্রিয় দর্শক, 2010 সালের ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল হয় স্পেন। 2010 সালে ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরপরই স্পেন তাদের খেলার মূল ছন্দ হারিয়ে ফেলে। আর এই খেলার ছন্দ হারিয়ে ফেলার মূল কারণ ছিল তাদের টিকি টাকা কৌশল। প্রিয় দর্শক, টিকি টাকা কৌশল হলো ফুটবলের একটি বিশেষ কৌশল যা ছোট ছোট পাস এবং অনবরত নড়াচড়া করার উপর ভিত্তি তৈরি করে। এই কৌশলের মূল লক্ষ্য হলো বল সবসময় নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিপক্ষকে ক্লান্ত করে ফাঁকা জায়গা তৈরি করা। 2008 থেকে 2012 সালের মধ্যে স্পেন জাতীয় দল এবং বার্সেলোনা ক্লাব এই কৌশল ব্যবহার করে বিশ্ব ফুটবলে রাজত্ব করেছিল। কিন্তু প্রিয় দর্শক, 2010 সালের পর স্পেনের ছন্দ হারানোর মূল কারণ যেমন এই টিকি টাকা কৌশল প্রতিপক্ষের কাছে সহজ হয়ে যাওয়া, অন্যদিকে জাভি ইনিয়েস্তার মতো কিংবদন্তিদের বিদায় এই দলটিকে নড়বড়ে করে দিয়েছিল। তবে 2026 বিশ্বকাপে তাদের এই ভয়ঙ্কর বাঘ হয়ে ওঠার পেছনে রয়েছে তারুণ্য নির্ভর ও গতিশীল ফুটবল, উইং নির্ভর আক্রমণ এবং লুইস দেলা ফুয়েন্তের নিখুঁত টেকটিক্যাল কৌশল। এক সময়ের মন্তর পাসিং গেম থেকে বেরিয়ে এসে স্পেন এখন অনেক বেশি আক্রমণাত্মক ও সরাসরি ফুটবল খেলছে। লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের মতো তরুণ ও গতির উপর নির্ভর করে তারা দুই প্রান্ত থেকেই দ্রুত গতিতে আক্রমণে উঠে এসেছে। প্রতিটি ম্যাচে মাঠের নিখুঁত ভারসাম্য ও জমাট রক্ষণ তৈরি করতে তারা এখন সক্ষম। রদ্রি এবং পেরদুর মতো খেলোয়াড়রা মাঝমাঠে দারুণ ভারসাম্য বজায় রাখছেন। বল দখলের পাশাপাশি তারা আগের চেয়ে অনেক বেশি ক্ষিপ্রতার সাথে প্রতিপক্ষকে চাপে ফেলছেন, যার ফলে ফ্রান্সের মতো শক্তিশালী দলের আক্রমণ ও পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। লুইস দেলা ফুয়েন্তের টেকটিক্যাল মাস্টার ক্লাস পুরনো ধাঁচের ফুটবলকে আধুনিক ও ডিরেক্ট ফুটবলে রূপান্তর করেছেন। তার সুবাদে স্পেন টানা 38 ম্যাচে অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড স্পর্শ করেছে। সুপ্রিয় দর্শক, 2026 বিশ্বকাপে স্পেনের সামনে বিশ্বকাপ ট্রফি জেতার সুযোগ এসেছে। আপনি কি মনে করেন 2010 সালের মতো স্পেন এবারও ট্রফি নিয়ে ঘরে ফিরবে? সুপ্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য লিখে জানান। প্রিয় দর্শক, ফুটবলের এমন সকল আপডেট পেতে চ্যানেলের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।